মদিনায় গিয়েছিলেন। সর্বপ্রথম নবীজি যখন মদিনায় আগমন করেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মানুষ যাচ্ছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিও নবীকে দেখার জন্য যাচ্ছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় দেখলাম যেমন সুন্দর চেহারা, যে চেহারাটা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বুঝতে পারলেন এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম যে নবী মদিনায় ভাষণ দিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমলের কথা বলেছিলেন। আল্লাহর রাসূল বলেন ওই 4টি আমল যদি তোমরা করতে পারো তাহলে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবা। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেছিলেন, প্রথম নম্বর বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম, এ মানুষ মদিনাবাসী একে অপরকে তোমরা সালাম দিবা, চিনো বা না চিনো সালাম বিনিময় করা। কারণ সালাম যখন দিবা আল্লাহর রাসূল বলেন যে আগে সালাম দে সে অহংকার থেকে মুক্ত হয়। এই জন্য রাসূল বলেন হযরত আনাসকে ডাক দিয়ে বলে হে আনাস, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবা তো তুমি সালাম দিবা। তোমার এই সালামটা সকল ঘরবাসীর জন্য রহমতের কারণ হবে, বরকতের কারণ হবে। আমরা তো বরকত নাই আমাদের ঘরে সালাম নাই। বিবি তার স্বামীকে সালাম দেয় না, স্বামী তার বিবিকে সালাম দেয় না। এই জন্য আমাদের ঘরের মধ্যে বরকত নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর মদিনাতে সর্বপ্রথম এই কথাটা সাহাবীদেরকে বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম, একে অপরকে সালাম দেওয়ার কথা। 2 নম্বর নবীজি বলেছেন তোমরা দারিদ্রকে খাবার দিবা, দরিদ্র মানুষকে আহরণ করাইবা, কারণ দরিদ্র মানুষকে খাবার দিবা। 2-3 নম্বর নবীজি বলেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন কোন মানুষ যদি তার হায়াতের মধ্যে বরকত আনতে চায়, তার রিজিকের মধ্যে বরকত আনতে চায়, সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে ভালো আচরণ করে, তো আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে এবং রিজিকের মধ্যে বরকত দান করবে। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন তুমি নামাজ পড়ো, রাত্রের নামাজ, ওয়ান্নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে যায় তো গভীর রজনীতে তুমি মালিকের কদমে সেজদায় পড়ে যাও। রাত্রে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ, যে নামাজ আল্লাহ তাআলা প্রথম আকাশে আসিয়া বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা কে বিপদে আছো, কে মুসিবতে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিব। কে অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি সুস্থ করে দিব। কে পেরেশানি হালত আছো, আমি আল্লাহকে বলো, আমি পেরেশানি দূর করে দিব। কে বিপদ আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম এই 4টি আমলের কথা মদিনায় সর্বপ্রথম বলেছিলেন। মদিনা যাওয়ার পর নবীজি আমলের কথা বললেন যে 1 নম্বর তুমি বেশি বেশি করে সালাম দিবা, সালাম বিনিময় করবা। 2 নম্বর দরিদ্রকে আহরণ করাইবা। 3 নম্বর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা। 4 নম্বর রাতের তাহাজ্জুদের নামাজ পড়বা। তাদখুলুল জান্নাতা বিসালাম, তো নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য আপনি আমার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ
যাকে আল্লাহ তাআলার দুস্থ বানাইছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর তিনটে গুণ ছিল। একটা গুণ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে বেশি বেশি সালাম দিতেন। 2 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহর গুণ ছিল তিনি অতিথি পরায়ণ ছিলেন, মেহমান ছাড়া তিনি খাইতেন না। কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অতিথি পরায়ণ ছিলেন, যিনি সর্বপ্রথম অতিথি পরায়ণ চালু করেছিলেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি মেহমান না নিয়ে খাইতেন না। এক সময় খ্রিস্টান মেহমান, একজন মেহমান তালাশ করতেছে, তো খ্রিস্টান পাইলেন, ডাক দিলেন আসো আমার সাথে মেহমান হও, কিন্তু তিনি বিসমিল্লাহ বলে না, খাবার তাকে ইব্রাহিম আলাইহিস সালাম উঠাইয়া দিলেন। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর কাছে ওহী আসলো, ইব্রাহিম এরে তো আমি 70 বছর পর্যন্ত খাওয়াইতাছি, কোনোদিন তো আমি তার খানা বন্ধ করি না, তুমি একবারই খাওয়াইতে পারলা না। ইব্রাহিম তাকে তালাশ করিয়া নিয়া বলেন, হে ইব্রাহিম তুমি আমাকে তাড়ায় দিলা, আবার তুমি খাবার দিলা। ইব্রাহিম বলে, তাড়ায় দিয়েছিলাম কিন্তু আল্লাহর নির্দেশে তোমাকে এনেছি। আল্লাহ বলেছেন আমি 70 বছর পর্যন্ত তাকে খাওয়াইতে পারি, তুমি একবেলা খাওয়াইতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা শুনে লোকটা বলে, আল্লাহ যদি এত মহব্বত করে, ও ইব্রাহিম আল্লাহর গোলামি না করার কারণেও যদি আল্লাহ আমার প্রতি এত মহব্বত এত ভালোবাসা দেয়, ও ইব্রাহিম তোমার হাতটা বাড়িয়ে দাও, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। 3 নম্বর ইব্রাহিম নবীর গুণ ছিলেন মানুষ যখন ঘুমিয়ে যায় তো গভীর রজনীতে মালিকের কদমে সেজদায় পড়ে থাকতেন। এই জন্য আপনি আমি যদি ওলি হইতে চাই ওই 3টে গুণ লাগবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী মদিনার মাঝে সর্বপ্রথম এই 3-4টে আমলের কথা বলেছিলেন। যদি আপনি আমি নিরাপদে জান্নাতে যাইতে চাই তাহলে আমরা যেন বেশি বেশি করে সালাম দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই, নামাজের পরেই হযরত আমাদের সভাপতি